ভেনেজুয়েলায় পরপর আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের ধারণা, শক্তিশালী এই ভূমিকম্পে লক্ষাধিক মানুষ প্রাণ হারাতে পারেন। দেশটিতে গেল ১২৫ বছরের মধ্যে এমন ভূমিকম্প আর কখনো হয়নি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আবারও ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্প ভেনেজুয়েলার ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর মোরনের পশ্চিমে। শক্তিশালী কম্পনে রাজধানী কারাকাসও ব্যাপকভাবে কেঁপে ওঠে এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। ভেনেজুয়েলা এমন একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান এই দুটি টেকটনিক প্লেট বা ভূগাঠনিক পাতের সংযোগস্থল রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বিশ্লেষণে বলা হয়েছে, দুটি ভূমিকম্পের মধ্যে দ্বিতীয় এবং অধিক শক্তিশালী এই পাতগুলোর সীমানার কাছাকাছি অগভীর স্থানচ্যুতির এবং পাতগুলোর মধ্যবর্তী ফাটল অনুভূমিকভাবে সরে যাওয়ার প্রক্রিয়াটি দ্রুত ঘটলে এমন শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সংস্থাটির মতে, ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্প অভ্যন্তরের ফাটলগুলোর মধ্যে কোনো জটিল পারস্পরিক প্রতিক্রিয়ারই বহিঃপ্রকাশ। ভূমিকম্পপ্রবণ ভেনেজুয়েলার সাম্প্রতিক ইতিহাসে ১৯৯৭ সালে উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে ৭৩ জন এবং ১৯৬৭ সালে কারাকাসে ভূমিকম্পে ২৩৬ জন নিহত হয়েছিলেন। ভূমিকম্পের প্রভাবে ভেনেজুয়েলায় অনেক ভবন ধসে পড়েছে। আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষকে দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।